আমি 39,000 ফিট উপরে ছিলাম। আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম 14 তারিখ দিন গিয়ে 4 তারিখ দিন গিয়া রাত্রে। যখন আমি নামছি তখন কানাডায় সকাল, এখানে সন্ধ্যা। নামার পরে শুনছি যে দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার বিশ্বাস জন্ম নিছে, আমার যুবককে যদি পটানো যায় তাহলে সব কিছু করানো যাবে। এই জন্য আমি তোমাদের পিছনে লাগছি, তোমরা যদি বুঝো আর ভাগ্য খোলাও তাহলে আমার পুরা জাতি খুলতে বাধ্য হবে। এই জন্য আমি তোমাদেরকে বুঝাইতেছি, পারবা ভাগ্য খুলতে? হ্যাঁ, দুনিয়ায় না, ওইখানে সব রাখা আছে যুবক, সব। আজকে তো তোমাকে চেহারায় শেকের সাপ দেখা যায়, সব শেক খাওয়া দেখা যায়। আমার চশমা কিন্তু দুইটা, একটা না। একটা দেখতেছো, আরেকটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আরেকটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আমি দুনিয়া ঘুরতে ঘুরতে কানতে কানতে আমার চোখ শুকায় গেছে। আমার চোখে এখন আর কান্না আসে না। আর মাদকের চেয়ে বড় ক্যান্সার ইন্টারনেট। যুবক যুবতীদের জীবন শেষ করে দিতেছে, মাটিতে মিশিয়ে দিতেছে। কুড়িতেই বুড়ি হয়ে যাবে, আর এরা অল্প বয়সী যৌবন হারায় ফেলবে। 24 ঘন্টা তোমার নাফরমানি। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, তোমরা মোবাইলে 24 ঘন্টা কি না দেখো? তোমরাও তো জানো না যে তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। দুই জিনিস যুবকদের যৌবন আজকে মাটিতে মিশায়া দিতেছে। কয় জিনিস? কয় জিনিস? যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, জানি না আমি কিশোরগঞ্জে কোনো মেডিকেল একটা আছে, করিমগঞ্জে মেডিকেল কলেজ আছে। যাও তুমি, মেডিকেল কলেজ আছে না একটা? না নাই? ওটা তো করিমগঞ্জেই পড়ছে, ঠিক না? হ্যাঁ, পড়ছে না? ওইখানে যে তুমি জিজ্ঞাসা করো, আমার কথা বলো যে হুজুর পাঠাইছে, আমি নেটে এই জিনিস দেখি, আমার যৌবনের কি অবস্থা। তো ডাক্তার কানে জিহ্বায় কামড় দিয়া বলবে তোর যৌবন মাটিতে মিশতেছে। কেননা 15 বছর তো প্রথমেই ডিসকাউন্ট। রুফিয়াল কালাম হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না। পক্ষে যাইতে পারে কিন্তু বিরুদ্ধে না। প্রথম ডিসকাউন্ট 15 বছর, ছাড়, হ্রাস, মূল্য হ্রাস, ডিসকাউন্ট বললাম আমি। প্রথম 15 বছর তো মাফ। এই জন্য বাচ্চার কবরে সুয়াল জবাব নাই, নবীদেরও সুয়াল জবাব নাই, বাচ্চাদেরও কবরে সুয়াল জবাব নাই। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি, চাই ঘুম 309 বৎসরের হোক। আসহাবে কাহফের ঘুম 309 বৎসর ছিল। জামিয়া আহমদিয়ার কোন মুফতি ফতোয়া দিতে পারবে না, কলম বিরুদ্ধে গেছে। কলম বিরুদ্ধে যায় না। সৌদি যুবরাজ 27 বছর ঘুমানোর পরে মারা গেছে, কোন মুফতি ফতোয়া দিতে পারবে না, কলম ওর বিরুদ্ধে গেছে। না, কলম উঠানো। হাত্তা ইয়াস্তাইকিদ রুফিয়াল কলম হাত্তা ইয়াস্তাইকিদ, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ফেরেশতা কলম উঠায়া থাকে, আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখার সুযোগ নাই। ভাগ্য খোলানোর জন্যই আমাদেরকে এই ছোট একটা জীবন, 2 বারে ডিসকাউন্ট দিয়া। ছোট ছোট মানবে না কিশোরগঞ্জের ওলামা।
এই উম্মত তো আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চেয়েছিলেন না, যে উম্মত বাছাই করে রেখা দিছে ওইখান থেকেই জান্নাতে পাঠায় দিবে, কিন্তু মানবে না তো। বলবো শুধু পাঠাইছে জমিনটা পাড়ায় যাওয়ার জন্য, নাইলে কিয়ামতের দিন যখন সাক্ষী বানাবে সুহাদা আলান নাস, এই উম্মত যখন ১৬ লক্ষ উম্মতের উপরে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে, সব উম্মত কইব ওরা তো দুনিয়াই দেখে না, সাক্ষী দিব কি? বুঝাইতে পারি না আপনাদেরকে, ওরা তো দুনিয়াই দেখে না, সাক্ষী দিব কি? আল্লাহ বলে যা আঙ্গুল তো উঠাবে, একটু পাড়ায়া চলে আয়, পাড়ায়া। যদি কেউ আঙ্গুল উঠায় যারা দুনিয়ায় দেখে নাই, তো তোকে পাটা উঁচা করে দেখায় দিব, ওই যে দেখ মাটি লেগে রয়েছে এখনো, এরা দুনিয়া পাড়ায়া আসছে, পাড়ায়া। এই উম্মত তো দুনিয়া আসারই ছিল না। যুক্তি তর্ক এটাই বলে, এই উম্মত তো কোন উম্মত নিজেও নিজেরে চিনে না। রাগ হয়ে যাবেন? পাগল যেরকম নিজেরে চিনে না, আমরাও নিজেরে চিনি না। এই উম্মত নিজেরে চিনে না, যে উম্মত কোন উম্মত। যদি চিনত, হায় যুবকরাও চিনে না, যদি চিনত তাহলে ওদের চুলের ডিজাইন এরকম হতো না, ওরা নেটের থেকে দেখা চুল কাটতো না, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতো না। আমি চিৎকারের জন্য বলতেছি না, ভিতরের আফসোসের থেকে বলতেছি, আফসোস। তোমাদের চুল দেখলে আমার কানতে মনে চায় যে হায় তুমি এই ডিজাইনে চুল কাটো কেন? তুমি তো যুবক, তোমাকে চিনো না। তুমি যদি চিন্তা তাহলে বস্তা যে তোমার সেজদার দাম কত। হ্যাঁ, আমি কিশোরগঞ্জে বৈশা বলতেছি, জামে আহমদিয়ার ছায়ার নিচে বৈশা বলতেছি, আথার আলী রহমতুল্লাহ আলাইহির মাটিতে বৈশা বলতেছি। তোমরা যদি চিন্তা তাহলে তোমাদের চুলের ডিজাইন এরকম হতো না। তোমরা জানতা তোমাদের সেজদার দাম কত। আমার কিতাবের নাম বলার অভ্যাস নাই, আমি কিতাবের নাম বলি না, হয়তো মুসান্নিফের নাম বলে দিই, কারণ আমি অনেক কষ্ট করে খুঁজা বাহির করছি। পাশে বইয়েই কিতাবের নাম লয়ে যাইব এত সহজ না, কিন্তু এইটা বইলা দিতেছি কিতাবের নাম, যদি থাকে কারো কাছে পড়া দেখতে পারে। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, এই কিতাবে লেখা আছে সনদ সহ। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, কি করে দেখতো, কি করে দেখ, আল্লাহ জানে। ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু লজ্জাপতির মতো গুটায় আপনার কুদরতি পায়ে রেখা দিছে। কেননা সেজদায় যখন যায় তো মানুষ নিজেকে গুটায়া দেয়, কুদরতি পায়ে মাথা লাগায়া দেয়, সব গুটায়া। গুটানো বোঝেন? আরে গোলগাল কইরা, প্যাকেট কইরা। ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব প্যাকেট কইরা তোর কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। যুবক ভালো মতে। তারপরে আল্লাহ বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, এই যুবককে নিয়ে আমি তোদের উপরে গৌরব করি, গৌরব করি, গৌরব করি। উম্মত তো নিজের দাম জানে না, আমরা পাগল হয়ে গেছি। উম্মত যদি নিজেকে চিনত, আমার তো বিশ্বাস বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির পাঞ্জা হতো না। চিনে নাই দেখি তো ঘরের দরজা নাই, চোর তো আসবেই।
ঘরের বেড়া নাই, চোর তো আসবেই। জমিনের বাউন্ডারি নাই, অন্যজন তো ঢুকবেই। দলিলের চৌহদ্দি তো দলিলে লেখা আছে, জমিনে তো বাউন্ডারি নাই। চৌহদ্দি বোঝেন? জমিন দলিল করতে গেলে চৌহদ্দি লিখতে হয়। আমার বামে কে, ডাইনে কে, আগে কে, পিছে কে লিখতে হয় না? ওটা তো কাগজে লেখা আছে। কিন্তু সরজমিনে তো জমিনের চৌহদ্দি নাই, কি নাই, বেড়া নাই, বাউন্ডারি নাই, অন্য তো ঢুকবেই। আজকে পাঞ্জা জমাইতে 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 আমাদেরকে সম্মিলন করতে হইতেছে, আমাদেরকে তাজা রক্ত দিতে হইতেছে, আমাদেরকে রাস্তায় নামতে হইতেছে। কিন্তু দিন দিন বাড়তেছে, যতই প্রতিবাদ করতেছি ততই বাড়তেছে, যতই প্রতিরোধ করতেছি ততই বাড়তেছে। না বাড়তেছে না? কারণটা কি? ওই যে বললাম না, উম্মত ছিল না। জীবনটা কিন্তু ছোট, দুইবার কনসিডার, ছোট জীবন। কি বলছিলাম জানি? প্রথম শব্দ কি বলছিলাম? ভাগ্যটাকে খোলা যেতে হবে, ভাগ্য খুলতে হবে। ভাগ্য খোলার জন্যই মনে হয় হায় 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 হায়, উম্মত তো কার উম্মত এটাই চিনে না। চিনেন কার উম্মত আপনারা? আরে চিনেন আমরা কার উম্মত? কি? মুহাম্মাদুর, পুরাটা বলেন, পুরাটা মুহাম্মাদুর 120 নেকি পাবো। হ্যাঁ হ্যাঁ, 120 নেকি। এই উম্মত তো নবীর নামও নিচে জানে না, কসম। এই উম্মত নবীর নামও নিতে জানে না। কেউ বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ ডাইরেক্ট বলা বেয়াদবি। আল্লাহই তো বন্ধুরে কোনোদিন মোহাম্মদ বলে ডাকে নাই। কোরআনে কোথাও মোহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন না। এই জন্যই তো 10টা নাম রাখছেন। ডাইরেক্ট মোহাম্মদ বলে কোথাও ডাকেন না। হায় হায়, কেননা আল্লাহর কাছে বন্ধু প্রিয়। কি বন্ধু? বন্ধু দুনিয়ারে আল্লাহ আদব শিখাইছে, আমার বন্ধুর নাম নিয়ে ডাইরেক্ট ডাইকো না। ডাইরেক্ট নাম নিয়ে ডাইকো না। এই জন্য সন্তানের নাম মোহাম্মদ রাখলেও বাপের নাম প্রথম দিন থেকেই মিলায় রাখা চাই, নাইলে মাইসে মোহাম্মদ ডাকবো। হ্যাঁ হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কাহিনী বলতেছি। এক যুবক একটু উল্টা পাল্টা করতেছিল, ওনার চোখে পড়া গেছে, তো জিজ্ঞাসা করছে তোর নাম কি? মোহাম্মদ। দুটার একটা করতে হবে, হয়তো কাম ঠিক করতে হবে, নাইলে নাম পাল্টাইতে হবে। কালকের থেকে একদিন সময়, হয়তো তোর চাল চলন ঠিক করবি, নাইলে নাম পাল্টায় ফেলবি। কি কে বলছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়তো চাল চলন ঠিক করবি, মোহাম্মদ নাম আর তোর চাল চলন এরম শোভা পায় না। একদিন সময়, হয়তো চাল চলন ঠিক করে আমার দরবারে কালকে আসবি, নাইলে নাম চেঞ্জ করে আসবি। আমরা তো চিনি না। যাক, আমি কথার দিকে যাই, লম্ব করতে চাইতেছি না, লম্ব করতে চাইতেছি না। সাক্ষী আপনাদেরকে বানায় যেতেছি কিশোরগঞ্জ দেখা। জীবন ছোট, ভাগ্য আমাদের, ভাগ্য আমাদের। কসম খোদার, যেরকম বিজ্ঞান আকাশ মাইপা বলতে পারবে না লম্বা পাশ কত, আমাদের ভাগ্য কেউ বাইপা গুনতে পারবে না কত লম্বা কত পাশ।
আমাদের কপাল কেউ বলতে পারবে না কত লম্বা, আপনি বলবেন 4 আঙ্গুল না। উম্মতে মুহাম্মদীর কপাল কত বড়, উম্মতে মুহাম্মদীর কপাল কত বড়। আমি লম্বা করতে চাইতেছি না, যদি বুঝতাম নিজের দাম, যদি রাখতাম ইজ্জত। আমরা ইজ্জত রাখি নাই, কসম খোদার আমরা ইজ্জত রাখি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির ইজ্জত রাখি নাই। 23 বছর কাঁদছেন, আমার কাছে দলিল আছে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য আমার চোখের পানি শুকায় না। 23 বছর কাঁদছেন, 23 বছর। মুদ্দাসসির নাজিল হইতে দেরি, কান্না শুরু হইতে দেরি হয় নাই। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। আম্মা জান জিজ্ঞাসা করছে আতাবকি, এক কাঁদেন কেন? আর আপনি কম্বলের বাইরে কেন? দাসসারতুকু আনতাল খারিজ, আমি তো কম্বলে রেখা গেলাম, আপনি বাইরে কেন? আর এখানে বসে কাঁদেন কেন? বসে আয়েশ খাদিজা, ওই ফেরেশতা আবার আসছে, যা আজালিকান নামুস, ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির। খাদিজা মক্কা কুল্লুহু মুশরিক ওয়া মান ইয়াদউ ওয়া মান ইউজিব। আমি দাওয়াত দিব কে রে, মানবে কে? ওই দিন থেকে কান্না শুরু। কিশোরগঞ্জের মানুষ ভালো মতে বোঝেন, হায় জীবনটা ছোট, ভাগ্যটা বহুত বড়, যদি খোলাইতে পারি। যুবক, তোমার ভাগ্য অনেক বড়, যদি তুমি ভাগ্যটা খোলাইতে পারো। আমি ফিনিশিং এ যাব, এই জন্যই চোখের পানি 23 বছর কাঁদছেন যে আমার উম্মতের ভাগ্য যেন ছোট না হয়। এত বড় ভাগ্য নিয়ে আসলাম আর ওটা ছোট হয়ে যাবে, আমার মন মানবে তো মানবে কি করে? হ্যাঁ, হুজুররা মানবে কি মানবে না জানি না। এই জন্য আরো সেও যে চিৎকার দিছে আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম। তারপরে যদি উম্মতের ভাগ্য না খোলে তো আমি এই দুঃখ রাখবো তো রাখবো কই? জিজ্ঞাসা করেন হুজুরদেরকে কারিম কাকে বলে, জিজ্ঞাসা করেন নবী রহিম কাকে বলে। আমি তো রহিম, আপনি তো কারিম। তারপরে যদি উম্মতের ভাগ্য না খুললো, হায় হায়, তো আমি এই দুঃখ রাখবো কোথায়? তখনই মানে আল্লাহ বলছিলেন সালতো তা শাফি তু শাফা। তখনই মানে বলছিলেন আল কিয়ামাতু কিসমাইন, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি সালতো তা শাফি তু শাফা। তখনই বন্ধুকে সান্ত্বনা দিছিলেন, যে আরো সে যে চিৎকার দিছেন। যিনি সালাম দিতে দেরি আল্লাহ আরো সে ভালো মতে আল্লাহ সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি চিৎকার দিয়ে উঠতে দেরি করেন না, সালাম আমাকে উম্মত বলে এইখানে উম্মত বলছে, এইখানে উম্মত না উঠলে কোনখানে উঠবে? এত কাছে হব তো হব কবে? এরকম নৈকট্য পাবো তো পাবো কবে? এরকম সফর হবে তো হবে কবে? এই সফরে, এই নৈকট্যে, এই কাছে যদি উম্মত না ওঠে কবে উঠবে? তো বলছে উম্মতের জন্য কি চান? আমি নিজেই লিখতেছি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, নিজেই উম্মতের জন্য নিয়ে আনিছেন। জীবনটা ছোট, দুইবারে কনসিডার। ওই ছোট জীবনটাই ভাগ্যটা খোলায় যেতে হবে।
ভাগ্যটা ছিল অনেক বড়। যদি ভাগ্য বড়ই না হইতো তাহলে আপনাকে উম্মতে মুহাম্মদী কেন বানাইলেন? কি নির্বাচিত সবার আগে বাছাইকৃত ভাবে নির্বাচিত আমরা। আল্লাহ মনে হয় সমগ্র মানব জাতি নিয়ে বসছিলেন আর বাছাই কইরা কইরা আমাদেরকে আলাদা রাখছিলেন। হ্যাঁ হ্যাঁ হুয়াজ তাবাকুম এটাই বলে আলাদা রেখা দিছেন। কেউ জিজ্ঞাসা করছে কি করে না আমি জানি না। যদি জিজ্ঞাসা করে থাকে কোন সৃষ্টি যে এইগুলো আলাদা কেন, তখন মনে হয় বলছিলেন এটি আমার বন্ধুর উম্মত, এগুলো আমার বন্ধুর। হ্যাঁ বাদায়ন, হ্যাঁ এক জায়গায় আছে অবশ্য এরকমই, এরকমই বাদায়ন, হ্যাঁ এক জায়গায় কি আছে, এক জায়গায় আছে, এক জায়গায় আছে, এক জায়গায় আছে। মুসা আলাইহিস সালাম, লম্বা হাদিস, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন এই উম্মত আমাকে দিলে হয় না? হাদা উম্মতু আহমদ, কয়টা বন্ধুর উম্মত। কয়েকটু চেহারা দেখান না আপনার বন্ধুর উম্মত কিরকম। কয় সাবাকতা মিনহুম, তুমি আগে চলে আসছো, শোকেস থেকে বাইর করা যাবে না, চেহারাও দেখানো যাবে না, তুমি আগে চলে আসছো। তাহলে একটু আওয়াজ শুনে দেন। কি মাথা না দেন, গোল দিয়েই মন শান্ত করেন। মাথা না দেন, গোল দিয়েই মন শান্ত করেন, একটু আওয়াজ শুনে দেন। আল্লাহ আমাদেরকে ডাক দিছিল ইয়া উম্মতা মুহাম্মদ। আমরা ডাক দিতে দেরি, আমরা জবাব দিতে দেরি করি না। আমাদের জবাবটা কিতাবে লেখা আছে, লব্বাইক ওয়া সাদ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাকে ভাগ্য খুলে গেছে। হায় হায়, আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আলাইহিস সালাম কেমন শুনলা? মা সামিতু আহসানা মিনহুম, এরকম সুন্দর আওয়াজও শুনি নাই। আর এত সুন্দর জবাব, এত সুন্দর জবাব, এত সুন্দর জবাব হইতে পারে এটা ভাবনায়ও ছিল না। করতে পারি করো উম্মতে মুহাম্মদী এই জবাব, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। এত সুন্দর জবাব। মেরে আজিজো, জীবনটা ছোট, ভাগ্যটা বড়, বহুত বড়। যদি খুলতে পারি, পারবেন খুলতে? রাস্তা দেখাইলে পারবেন? যুবকরা পারবে? আমার বিশ্বাস যদি যুবকরা পারে তাহলে পুরা জাতি পারতে বাধ্য হবে। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ আমার কাছে। যুবকরা যদি পারে তো পুরা জাতি বাধ্য হবে, এটার প্রমাণ আমার কাছে আছে, এটার প্রমাণ আমার কাছে। দিনু না আবার রাগ হয়ে যাবেন, জানি তো না অবস্থা কি। দিনু অবয় দিলে দিনু আর কি। অতীতে দেখতাম স্বপ্নেও বাবা যেত না, স্বপ্নে ভাবলেও পুলিশে দাঁড়ায় থাকতো, ঠিক না? যদি কয় আপনি, তুমি না স্বপ্নে ভাবতেছিলাম, আমরা কিন্তু দেখে ফেলছি মেশিন দিয়া, ঠিক না? যুবকরা চাইতে দেরি হইতে দেরি হয় না। আমি যদিও ওই স্বাধীনতার দিন দেশে ছিলাম না, আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছিলাম ইংল্যান্ড। যেদিন দেশ স্বাধীন হইতেছিল ওদিন আমি জমিনেই ছিলাম না। আমি 39,000 ফিট উপরে ছিলাম। আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম 14 তারিখ দিন গিয়ে, 4 তারিখ দিন গিয়া রাত্রে। যখন আমি নামছি তখন কানাডায় সকাল, এখানে সন্ধ্যা।
নামার পরে শুনছি যে দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার বিশ্বাস জন্ম নিছে, আমার যুবককে যদি পটানো যায় তাহলে সব কিছু করানো যাবে। এই জন্য আমি তোমাদের পিছনে লাগছি যে তোমরা যদি বোঝো আর ভাগ্য খোলাও তাহলে আমার পুরা জাতি খুলতে বাধ্য হবে। এই জন্য আমি তোমাদেরকে বুঝাইতেছি, পারবা ভাগ্য খুলতে? হ্যাঁ, দুনিয়ায় না, ওইখানে সব রাখা আছে যুবক, সব। আজকে তো তোমাকে চেহারায় শেখের সাপ দেখা যায়, সব শেখ খাওয়া দেখা যায়। আমার চশমা কিন্তু দুইটা, একটা না। একটা দেখতেছো, আরেকটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আরেকটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আমি দুনিয়া ঘুরতে ঘুরতে কানতে কানতে আমার চোখ শুকায় গেছে। আমার চোখে এখন আর কান্না আসে না। এই জন্য বলতেছি, তো চেহারায় বলতেছে ছেক খাওয়া, আমি এইখানে বলতেছি না, ওইখানের কথা বলতেছি। ভাগ্য ওইখানে খুলবে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। চলো দেখি ওদের জিহ্বায় পানি আসে কিনা, একটু জান্নাত শোনায় দেখি। আইবো জিহ্বায় পানি? না আইবো না? হ্যাঁ, তেঁতুল দেখাইলে বলে পানি পড়তে থাকে। আমি একটু যুবকরে জান্নাত দেখায় দেখি পানি পড়ে কিনা। আজকে রাত্রে যায় বালিশে কামড়ায় কিনা, যে হুজুর কইল কি। হায় হায় হায়, যুবক ওইখানে ভাগ্য খুলবে তোমার। যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটা তোমার। যা চাবে তা মিলবে। তাও আজকের আকল দিয়া না, আজকে আকল খুলছে 3%, 97% অফ আছে। এই 3% যতটুক চায় অতটুক না, ওইখানে আরো 97% খুইলা 100% পুরা হবে। ওই 100% দিয়া যা চাবে তা মিলবে। হুজুরের সাক্ষী রাখতেছি, বলো আজকে 3% দিয়া যা চাবে তা মিলবে? আজকে তো এখানে রক খুলছে 3%, মরার পরে খুলবে 100%। যুবক ওই 100% দিয়ে যা চাবে তা মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। দ্বিতীয় চোখে যেটা লাগবে ওইটাই তোমার। আজকে তো কিশোরগঞ্জে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মানে ওরা জুতা বোঝে নাই। বুঝছো জুতা? না না, কপালে তো দেখতেছি চেহারায় জুতার ছাপ আছে। এই পর্যন্ত বহুতবার জুতা দেখছে, বারবার তাকাইছে তো পায়ের জুতা খুলে গেছে একবারে সাইজ। আরেকবার দেখলে ফিকা মারবো। তোর মা বোন নাই? বলে না, বলে না, সত্য তো। হ্যাঁ, চেহারায় তো বলে। এলিকি তো বললাম না, চশমা দুইটা ডাবল দেখি। আমি অলিও না আবার একবারে খালিও না। হ্যাঁ হ্যাঁ, বৎসরে 2-4 বার আথার আলী রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত হয়। ময়মনসিংহ গেলেই জিয়ারত হয়, কিছু না কিছু ওইখান থেকে এইখানেও আইছে। এই জন্য আমি একবারে খালি না, আবার অলিও না। কিন্তু যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটা তোমার। ভাগ্য খুললে ওটা মিলবে, জান্নাত। আমি তো ভাবি কিশোরগঞ্জের মানুষ কি পায়া জান্নাত ভুলা গেল। মানুষ তো কিছু পাইলে কিছু ভুলা যায়, ঠিক না? সন্তান দুইটা, একটা মারা গেছে তো মা বাবা বলে একটা তো আছে, আরেকটা ভুলা যায়। 5টার থেকে একটা গেলে ভুলা যায়। আমরা কি পায়া জান্নাত ভুলা গেলাম? কি উন্নতি পায়া জান্নাত ভুলা গেল কিশোরগঞ্জের মানুষ? তারাইলের মানুষ বলেন কি পায়া ভুলা গেলেন?
নিউ ইয়র্কের মতো উন্নত নাকি তারাই? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, ঢাকার গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, কি পায়া ভুলে গেলাম? বললে তো রাগ হয়ে যাবে, বলেই ফেলবো। শুধু চাপা সত্যি পায়া ভুলে গেলাম না, হুজুরে রাগ হয়ে গেছে। কি পায়া জান্নাত ভুলে গেলাম? জীবন তো ছোট, ভাগ্য তো বড়। প্রথমেই তো বললাম আল্লাহ তো এই উম্মতকে দুনিয়ায় পাঠাইতে চান নাই, যেইখানে রাখছিলেন ওইখান থেকে সিধা জান্নাতে পাঠায় দিতে চেয়েছিলেন। শুধু প্রশ্ন উত্তরের কারণে জমিনটা পাড়াইতে পাঠাইছে, পাড়াইতে। তারপরও ভাগ্য খোলাইতে বললো না, তারপরও তো ভাগ্য খোলাইতে পারলাম না। দাবি তো ছিল আমাকে মানো, আর যুক্তিও বলে ওনাকেই মানো। কেন 24 ঘন্টা বুক করি কাঠটা, আরে বলেন না কাঠটা বুক করি, কাঠটা 24 ঘন্টা খাই, কাঠটা পড়ি। কে আমাদেরকে সুরক্ষা দেয়? কে রক্ষণাবেক্ষণ করে? কে লালন পালন করে? এই জমিন তো আমাদেরকে 1 সেকেন্ডও থাকতে দেয় না, থাকতে দিতে চায় না। আপনি তো নিজের সন্তানকেই বেশি সময় কান্দে রাখতে পারেন না। হুজুরে জিগান নাতিরে পারে কিনা? পারে কিনা মেয়ের নাতিকে কাঁধে রাখতে, ছেলের নাতিকে কাঁধে রাখতে? হুজুরই তো পারে না। জমিন তো আমাদেরকে 24 ঘন্টা পিঠে রাখতেছে, যেমন খুশি তেমন জমিন ব্যবহার করতেছি। জমিনের কি মুখ নাই? নাই? তাহলে কবি লিখলো কেন, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো? পাহাড় যদি কানতে পারে, ওটা যদি ঝর্ণা হইতে পারে, তাহলে জমিনের কি জবান নাই? জমিন তো প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন বলে আল্লাহ অনুমতি দেনা। আল্লাহ বলে কেন? কান আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে কেন? তো বলে মালিক ইয়াকুল রিজকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইলা মাতা আসবির, আমি সবর কতদিন করব? 24 ঘন্টা তোমার নাফরমানি। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, তোমরা মোবাইলে 24 ঘন্টা কিনা দেখো? তোমরাও তো জানো না যে তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। 2 জিনিস যুবকদের যৌবন আজকে মাটিতে মিশায়া দিতেছে। কয় জিনিস? কয় জিনিস? যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, জানি না আমি কিশোরগঞ্জে কোন মেডিকেল একটা আছে, করিমগঞ্জে মেডিকেল কলেজ আছে। যাও তুমি, মেডিকেল কলেজ আছে না একটা? না নাই? ওটা তো করিমগঞ্জই পড়ছে, ঠিক না? হ্যাঁ পড়ছে না? ওইখানে যে তুমি জিজ্ঞাসা করো, আমার কথা বলো যে হুজুর পাঠাইছে, আমি নেটে এই জিনিস দেখি, আমার যৌবনের কি অবস্থা। তো ডাক্তার কানে জিহ্বায় কামড় দিয়া বলবে তোর যৌবন মাটিতে মিশতেছে। কসম খোদার, আমি 103টা দেশ ঘুরা বলতেছি, আমার ঘুরারও একটা অভিজ্ঞতা আছে। আমি 7টা মহাদেশ দেখা যুবক তোরে বলতেছি, তোমরা সারাদিন নেটে যা দেখো, তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। আমি বদদোয়া করতেছি না, হতে পারে বাসর রাত্রেই তোমাদের উইকেট পড়া যাবে। যদি বাসর রাত্রেও না পড়ে 2 বৎসরের ভিতরে পড়া যাবে, 2-3 বৎসরের পরে পড়া যাবে।
হুজুররা আমার কথা মানবে না। বাংলাদেশে পরকীয়ার তুফান কেন চলতেছে, কি কারণে? আমি খুঁজতে খুঁজতে আজকে 2-3 দিন ধরে বলা শুরু করছি। আমি গবেষণা করতে 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 এইখানে পড়ছি। পরকীয়ার তুফান কেন চলতেছে? যুবতীরা ইন্টারনেটে আজে বাজে ব্যবহার করতে 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 কুড়িতেই বুড়ি হয়ে গেছে। স্বামী এই জন্য পরকীয়ায় পড়ে গেছে। যুবকরা ইন্টারনেট দেখতে 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 অল্প বয়সী যৌবন মাটিতে মিশায়া দিছে। এই জন্য মেয়ে পরকীয়ায় পড়ে গেছে, স্ত্রী পরকীয়ায় পড়ে গেছে। এই কারণে পরকীয়া বাড়তেছে বাংলাদেশে। নাইলে ওই বাংলাদেশ এটা। ছোটবেলাও তো আমরা বাংলাদেশ দেখছি না, দেখেন না হুজুর? আমাদের মা বোনরা বোরকার উপরে ছাতি, বোরকা। আবার রিক্সা তো ছিলই না, ছিল নৌকা। নৌকার চতুর্দিকে কাপড়। চড়ার আগে মাঝিকে বলতো তুই বহুত দূর যা, খবর দিলে আসিস। মহিলারা নৌকায় চড়ছে, মাঝিকে খবর দিছে, আওয়াজ পর্যন্ত কেউ শোনে না। কালকেই বলতেছিলাম আমি, আমার এই দেশ আমি দেখছি। গ্রামগঞ্জের রাত্র যখন হইতো তো একদল বুইরা ছিল, বৃদ্ধ লোক ছিল। আমি বুড়েই বললাম, গ্রাম্য ভাষা বলতে আমি ভালোবাসি, বুড়েই বললাম। ওরা রাত্রে রাস্তার উঠানে হাঁটতো আর ছন্দ পড়তো, কুমকুমিয়া হাবিবি কামতানামু আজবাল্লিল মুহিব্বি কাইফা ইয়ানামু, কুমকুমিয়া হাবিবি কামতানামু খালিকাল লাইলি লা ইয়ানামু। ওরা উঠানে হাঁটতো আর এটা পড়তে থাকতো, আর বাড়ি সব আস্তে আস্তে সজাগ হতে থাকতো। ফজরের পরে গ্রাম দিয়ে হাঁটলে এরকম বাড়ি ছিল না যেখান থেকে কোরআনের আওয়াজ না আসতো। সত্য তো না ভুল বলতেছি? এই মজমায় পাওয়া যাবে কোরআন কবে ছুঁয়া দেখছে বলতে পারবে না, পায়ে হাত দিয়ে রাখো না। যুবক বলতে পারবে না ও কোরআন কবে হাত দিয়ে ছুঁয়া দেখছে। অথচ ডেলি মোবাইলে টাচ করে চুমা দেয় 50 বার। কি যুবক, সত্য তো? 2-3জন মিলা দেখে একটা আর একটারে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কিরকম। ও গরম হয়ে যায়, আর কি করব। মোবাইলে হাত ঢোকে না, ওইটা গায়ে কোন জায়গায় জানে না, নাচে কোন জায়গায় জানে না, এই নর্তকিয়া এই মডেল আছে কোন জায়গায় জানে না, এই নায়িকা কোথায় থাকে জানে না। মজা নিবে কিভাবে? তো মোবাইলে টাচ করে মজা লাগে। জিগান অগরে জিগান, অগরে জিগান, জিগান। আমি যদি ভুল বলি, অথচ কোরআন ছুঁয়া দেখে না। এক সময় আমার দেশ ছিল। এই জন্যই বলতেছি যুবক, ভাগ্য খোলো, নইলে যৌবন তোমার মাটিতে মিশা যাবে, যাইতেছে মিশা। এক তো মাদক এরকম ব্যাপক হইতেছে, যুবকদের যৌবন শেষ। মাদক যুবক পান করতে হয় না, মাদক ছুঁইলেই যৌবন চলে যায়। ছুঁইলে তোমার সাথে যুবক আমার চ্যালেঞ্জ, আমার টাকা খরচ করব, আমি তোমাকে প্রথম পরীক্ষা করব। 1 মাস তুমি মাদক ছুঁইবা, তারপরে নিয়ে পরীক্ষা করা রিপোর্ট তোমাকে দেখাবো যে পার্থক্য কতটুকু হলো। মাদক তোমাদের যৌবন শেষ করে দিতেছে। আর মাদকের চেয়ে বড় ক্যান্সার ইন্টারনেট। যুবক যুবতীদের জীবন শেষ করে দিতেছে, মাটিতে মিশিয়ে দিতেছে। কুড়িতেই বুড়ি হয়ে যাবে,
আর এরা অল্প বয়সী যৌবন হারায় ফেলবে। তওবা করো, তওবা, যদি ভাগ্য খোলাইতে চাও, আর যদি ওইখানে পাইতে চাও। জান্নাতে সব রাখা আছে, সব রাখা আছে যুবক। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। আমি তো ভাবি আমার সমাজের মানুষগুলা সবচেয়ে বেশি ভাবি গ্রামগঞ্জে আসলে, ঢাকার বাহিরে গেলে। ঢাকায় তো এতটুক ভাবি এরা ঢাকা পাইছে, মনকে সান্ত্বনা দিতে পারবে যে আমি তো ঢাকা পাইছি। কিন্তু কিশোরগঞ্জের মানুষ কি দিয়ে সান্ত্বনা দিবে? তারাইলের মানুষ কি দিয়ে সান্ত্বনা দিবে মনকে? একটা ভালো পরিবেশও তো পায় নাই, ভালো রাস্তাও তো পায় নাই। দুনিয়ায় কি পাইছেন? দুনিয়া পাইতেন তাইলে মনকে বুঝাইতাম, দুনিয়া তো পান নাই। এটার নাম দুনিয়া। যেটা পাইছেন এটা তো নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। 1 তারিখে পাইলে 20 তারিখে শেষ। ভাগ্য তো খুলছিল, বলা দিব কিয়ামতের দিন তো এই মজমাকে ফেরেশতা ডাকলে এরা বলতো আইয়ু হিসাব ইল্লা না, আমগোবার হিসাব কিসের রে? গেলিয়েন তিকা। আল্লাহ দেখবে আর শুনবে, অথচ আল্লাহ জানে। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে এরা কারা, কাদের সাথে তর্ক করো? আল্লাহ এগুলা সব গরিবের দল, হিসাব দিতে ডাকতেছি। কয় হিসাব বলে দিব না, উল্টা ধমকি দেয়। তা আল্লাহ বলবে ভদ্র ভাষায় বল, কেন দিবে না জিজ্ঞেস করো। তো জিজ্ঞেস করবে কেন দিবে না? মা আতান আল্লাহ মালা, দুনিয়ায় মালই দেয় না। কি হিসাব? উল্টা যে দিলের আগুন আছে ওটা তো এখনো জ্বলতেছে। আগুন বোঝেন? ভালো কাপড় দেখলে দিলে আগুন লাগছে। হায় আমি যদি একটা আছে, এখানে লোক আছে 2020-21 2 বছর করোনার ছিল, 4টা ঈদ ছিল। এইখানে লোক আছে 4 ঈদে সন্তানকে নতুন কাপড় দিতে পারে নাই, অগোচরে যায় চোখের পানি ঝরাইছে, সন্তানকে নতুন কাপড় দিতে পারে না। এখানে লোক আছে নাই? আমি হাত উঠাইতে বলতেছি না, আসছে আমার বিশ্বাস। করোনার বছর 20 আর 21 2 বছর 4 ঈদে, 2 রোজার ঈদে বাচ্চাদেরকে নতুন কাপড় দিতে পারে না। তো ফেরেশতারা বলবে আল্লাহ দিলের জ্বালা আবার বাইসা উঠছে, এই জন্য চেতা। দুনিয়ায় ভালো খায়া দেখে নাই, ভালো পড়া দেখে নাই, ভালো ঘরে থাইকা দেখে নাই, ভালো পরিবেশে থাইকা দেখে নাই, ভালো সোয়ারি ব্যবহার করার সুযোগ হয় নাই। ওরা দুনিয়া আলাদেরকে দেখতো আর ওদের দিল জ্বলতো। সন্তান চাইতো, বাবার চোখের পানি ঝরতো। কিশোরগঞ্জ শহরে যাওয়ার পরে যখন দেখতো যখন গ্রিল ঘুরতেছে, গ্রিল চিনেন? আবার বাড়ির গ্রিল চিনেন না, কিন্তু গ্রিল ঘুরতেছে। কি গ্রিল ঘুরতেছে? আর রিক্সাওয়ালার ছেলে বলতেছে পরশুদিন আমি দেখতেছিলাম, পরশুদিন। আমার কান্না চলে আসছে। আমি জানি না ওই লোকটার বাড়ি কোথায়। বেনালা রাস্তায় একটা কার্টন নিয়ে যাইতেছে, পুলিশ চেকিং এ ধরছে। বলছে তোর কার্টনে কি আছে? বলছে স্যার খুলেন না, আপনি আমাকে 10টা থাপ্পড় মারেন, আমার কার্টন খুলেন না। যখন বলছে খুলেন না তো সন্দেহ আরো বাড়তেছিল। বলছে কেন খুলবো না, আমরা চেকিং, আমাদের বড় অফিসার এখানে। খুলতে যায়, ও বুকে নিয়ে চাইপা ধরে বসে আমাকে থাপ্পড় মারেন, তো খুলেন না। সর্বশেষ খুলছে তো দেখতেছে ওটার ভিতরে একটা আনার, একটু আঙ্গুর অর্ধেক পচা, সমস্ত ফলগুলা পচা। বলছে তোর এগুলা কেন? বলছে আমার 2টা বাচ্চা আজকে 2 দিন ধরে বলতেছে বাবা ফল খাবো, আমি ফল জোগাইতে পারতেছিলাম না। আজকে আমি 200 টাকা কামাইছি,
আমি 100 টাকা দিয়ে এই পচা ফলগুলা কিনে নিয়ে আসছি। ওলামা বলে আমাকে, আপনি কোত্থেকে বলেন? আমি তো কিতাবের ভিতর থেকে ডুব দিয়ে বাহির করি, আমি তো ফেসবুকে লিখি না। ফেরেশতারা বলবে আল্লাহ মাল দেন নাই, ওদের দিলে জ্বালা রয়ে গেছে, জ্বালা। পুলিশ অফিসার ওই বেটাকে টাকা দিছে, পুরো চোখ দিয়ে পানি চলে আসছে। আমিও দেখতেছিলাম, আমার এখনো পানি আসছে, তখন আমি কাঁদতেছিলাম। আমি নিজেকে এখনো মুজরিম মনে করতেছি যে আমি বড় মুজরিম। হায়, আমি এরকম লোকদেরকে খুঁজি না কেন? যদিও পুরা পারবো না, কিন্তু অল্প হইলেও তো পারবো। আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিছে, আমি অল্প হইলেও তো পারবো। আমি এই ধরনের লোকগুলাকে খুঁজি না কেন? ওই ভ্যানালা আমাকে কাঁদায় দিছে। যখনই মনে ওঠে আমার চোখে পানি চলে আসে। আমি মনে করি আমি বড় মুজরিম। আমার সমাজে এরকম লোক আছে। হায়, টাকাওয়ালারা টাকা দিয়ে কি করবে? ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তো বলছিল, লুকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন বিনাই জামে। এরকম লোকের মুখে এক লোকমা উঠায় দেওয়া জামে মসজিদ বানানোর চেয়ে বড় সওয়াব। আমি বলি না, ফুজাইল ইবনে ইয়াজ বলছে। আপনারা জানি না ফুজাইল ইবনে ইয়াজকে চিনেন কিনা? ওলামা চিনবে, আপনারা চিনবেন না।